হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের এবং বাঙালির সেরা মাছ ইলিশ মাছের একটি রেসিপি। ইলিশ মাছ আমরা যেভাবেই রান্না করি ঠিক সেভাবেই ভালো লাগে, তাও এক একজনের রান্না এক এক রকম। প্রথমে আমি মাছের আঁশ ছাড়িয়ে মাছটি কেটে নিয়েছি এবং এখন আমি মাছটা ভালো করে ধুয়ে নেব। দেখুন, মাছটি আমি এই সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও মোটা বা আরও পাতলা করতে পারেন। আমরা যে কোনো মাছই হোক না কেন একটু সাইজটা পাতলা করলে মাছের স্বাদটা ভালো লাগে। এখন আমি কড়াইতে 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিব এবং সেখানে দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে একটু লাল করে নেব। লাল হয়ে গেলে সেই পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ আদা ও রসুন বাটা এবং দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চামচ এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং আমি মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব যেন মশলা থেকে কোনো প্রকার আদা রসুনের গন্ধ না বের হয়। তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি কষানোর জন্য, কারণ আমরা মশলাটা যত কষাবো তরকারিটা তত স্বাদ। তরকারির স্বাদ মশলা কষানোর উপরই ডিপেন্ড করে। এ পর্যায়ে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি টমেটোটা হালকা সিদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দিব সেখানে মাছগুলি। আজকে আমি ইলিশ মাছগুলো ভাজিনি, কারণ ইলিশ মাছ কাঁচা রান্না করলে ইলিশ মাছের স্বাদটা বজায় থাকে এবং খেতেও ভালো লাগে। মাছগুলো দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি ঢাকনা সরিয়ে মাছগুলো আলতোভাবে উল্টিয়ে দেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবগুলো মাছ উল্টানো হয়ে গেলে তারপরে আমি আবার একটি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেব এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন আমার মাছগুলো কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে আবার উল্টিয়ে দেব যেন মাছগুলো ভেঙে না যায়। আমরা এমনিতেই জানি ইলিশ মাছটা একটু নরম, তাই যেন ভেঙে না যায় সেভাবে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানিটা পরিমাণ মতো, যার যেরকম ঝোল খাবেন সেরকম। আমার কাছে তো ইলিশ মাছের ঝোলটা খুবই ভালো লাগে, তাই আমি একটু ঝোল রেখে দেব এবং ঝোল দেওয়া হয়ে গেলে মাছগুলো ভালো করে পানির সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন আমার তরকারিটা সম্পূর্ণ বলক এসে গেছে। এখন আমি ঢাকনা সরিয়ে কিছু কাঁচামরিচ ফেলে রেখেছিলাম আগে থেকেই, সেগুলো দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবার কিছুক্ষণ পর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। শীতের সময় তরকারিতে ধনিয়া পাতা দিব না তা কি আর হয়? তরকারিতে শীতের সময় ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদটা যেন অন্যরকম লাগে। এখন আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার তরকারিটা এবং খেতেও দারুণ ছিল। ইলিশ মাছটা আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় মাছ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।